থাকেন না পোষাইলে জানগা, আর যদি না জান গাড়ো ধরে বের করে দিমু। এই আরে গাড়ি ধরে বার করে দিবি? হ্যাঁ, এত বড় সাহস তোমার, তুমি আমার গায়ে থাপ্পড় দিছো? আরে গাড়ি থাপ্পড় দিব না কি করবো? তুই মারে গাড়ি ধরে বার করে ধর কেডা? হ্যাঁ, কি তোমার এত বড় সাহস, তোমার গাল থাপ্পড় দাও? সমস্যা কি দেখছস? ফাজিল একটা। কি শুরু করছস বাবা? তুই অফিসে যা। এখন মলম লাগাইতাছেন না? ভালো জায়গা খাই যায়, এখন মলম লাগান। শয়তান মহিলা। এই মুখ সামলায় কথা বলো। গাড়টার ধরে আছে না করতে বার করে দেবো একেবারে। আর আমি তোমারে কি করবো? কি করবি? হ্যাঁ, কি তুমি করবি? আমার গাড় ধরে বাইর করে দিবা, আমি কি তোমারে এখানে চুপা দিব? হ্যাঁ? আর এই মহিলা শেষ দেখা ছেড়ে দিমু। কেমনে পোলা কতক্ষণ থাকবো বাসায়? পোলা কতক্ষণ থাকবো বাসায়? এই চুপ, মার মুখে মুখে তোর করবি না। তোর নামে নারী নির্যাতন মামলা দিমু, তোর সংসারে আগুন লাগাই দিমু। তুই হয় তোর মা লয়ে থাকবি, নাহলে আমার লয়ে থাকবি। দুজনের একজন লয়ে থাকবি, নাহলে আমি তোর সংসারে থাকবো না। কই শুনছ? দরজা লাগাই তো অফিসে গেলাম। কই? আরে দাঁড়াও, অফিসের নাম নিতে নিতে অফিসে চলে যাইতেছো। কি হয়েছে? ঘরে যে বাজার নেই তুমি জানো না? এই কথা তুমি ঘরে থাকতে বলবা না? এখন অফিসে যাওয়ার সময় এখন বলবা? এখন বলার সময়? তো এখন বলা লাগবে, এখন বলছি। হয় টাকা দিয়া যাও, নাহলে বাজার করে দিয়া যাও, দুইটার একটা করো। কি যে করো না তোমরা, জ্বালায় আমারও ভাল লাগে না তো শান্তি। হ্যাঁ, বাজারের কথা বলে বিরক্ত লাগবেই। এই ধরো 2000 রাখো, বাজার করো। এই 2000 টাকা দিয়ে বাজার হইব? বাসায় এসে তো গরুর মাংস মুরগির মাংস ছাড়া গলা তো নামে না, কবুতরের মাংস ছাড়া। শাকসবজি তো খাইতে চাও না। এখন কি কইতে চাও? অল্প টাকা দিয়ে তো বাচ্চা যাও, এটাই কইতে চাই। কি কইতে চাই মানে? যত সব ফাও পেঁচাল সকালবেলা। এই আমার টাকা লাগবে, টাকা দিয়ে যাও। টাকা টুকা নাই, আমি টাকা দিতে পারবো না, কইছি না একবার। পকেট ভরা টাকা দেখছি, দাঁড়াও। টাকা না দিতাম ওই যদি টাকা আমার না, এটা অফিসের আরেকজনের টাকা। তোমার বাজার লাগবে দেখে আমি দিয়ে গেছি। আমি বুঝে জানি না। জানো না মানে? টাকা নাই আমার কাছে, আমি দিতে পারবো না। তুমি যাইতে পারবো না টাকা না দিলে। কি একটা মুহা মুসিবতে পড়ছি কোন। বাবা কি হয়েছে আবার? তোমার কি হয়েছে? তুই অফিসে যাইতেছস কা? অফিসের অলরেডি আমার 10 মিনিট লেট হয়ে গেছে। রাস্তাঘাটে জ্যাম, বসে আমার দিব আবার ঝাড়ি। কি শুরু করছো তোমরা সাত সকালবেলা? তোমার বউ কতক্ষণ বাজার লেখা নাকি করলো, দিলাম টাকা, তুমি আবার এখন আইছো। কি না কি বলবা বলো তাড়াতাড়ি। বাবা রে, আমার তো ওষুধ শেষ, ডায়াবেটিসের ওষুধ শেষ, প্রেশারের ওষুধও শেষ। কয়টা টাকা দিয়ে যাস না বাবা ওষুধ আনমু? তুমি তো জ্বালা ভালো লাগে না। এদেরও 2000 টাকা। নাস্তা করছস বাবা? হ্যাঁ করছি। এই দাঁড়ান, আপনি কি টাকা দিব আপনারে? টাকা বলে এতক্ষণ নাই, টাকা বলে এতক্ষণ অফিসে। আমার ওষুধ লাগবো, ওষুধ না খেলে তো আর অসুস্থ হয়ে যাবো, তখন তো মেডিকেল লয়ে যেতে হবে। বুঝো না কি লেগে? দাও আমার টাকা দাও। আমার আম্মার বেলা টাকা নাই, তোমার আম্মার বেলা টাকা আছে, আমি কেন মানবো নাকি? কোনো টাকা দিব না, দিয়ে আমার আর আমার টাকা দিয়া যাও। হ্যাঁ, ওগুলা টাকা দিয়া যাও। কত দিছো? কেমনটা লাগে? আমার টাকা আমরা দাও। 2000 আর 8000 দিয়া যাও। আমার আম্মার টাকা 8000 দিয়া তারপরে যাইবা, তুমি বেরোতে পারবা না। আমি টাকা না দিলে যাইতে দিব না। টাকা দাও। টাকা কই? টাকা টাকা দিও দিত না, টাকা অফিসের আরেকজনের টাকা। কি এর অফিসের টাকা দিই? কি একটা অবস্থা! সরো সরো। কি শুরু করছো তুমি? সরো। পাগলামি শুরু করছো সকাল সকাল। হ্যাঁ, আরে এই টাকা আমার না, অফিসের আরেকজনের টাকা। 1 টাকাও দিব না। যাও। আপনার কি সরস্বত লাগে? 2 দিন পর পর পোলার সামনে নাটক না? হ্যাঁ, পোলাইলি অসুস্থ, বাসায় তো দেখি এমনি সুস্থ। খাইতেছেন দিব্যি, ঘুমাইতেছেন দিব্যি, এমনি অসুস্থ। কোনো টাকা পয়সা দিব না। বৌমা, আমার তো 2000 টাকার ওষুধ লাগবো, আর তোমার আম্মার তো 10,000 টাকা লাগবো। আর তুমি আমার ছেলের তো টাকাটি কায়দা করে লেগে লাগে কি লিগে? এটা কোন ধরনের ব্যবহার? ব্যবহার এই ধরনেরই থাকবো। পোষাইলে থাকেন, না পোষাইলে জানগা, আর যদি না জান গাড়ো ধরে বের করে দিমু। এই আরে গাড়ি ধরে বার করে দিবি? হ্যাঁ, এত বড় সাহস তোমার, তুমি আমার গায়ে থাপ্পড় দিছো? আরে গাড়ি থাপ্পড় দিব না কি করবো? তুই মারে গাড়ি ধরে বার করে ধর কেডা? হ্যাঁ, কি তোমার এত বড় সাহস, তোমার গালে থাপ্পড় দাও? সমস্যা কি দেখছো? ফাজিল একটা। কি শুরু করছস বাবা? তুই অফিসে যা। এখন মলম লাগাইতেছেন না? ভালো জায়গা খাই যায়, এখন মলম লাগান। শয়তান মহিলা। এই মুখ সামলায় কথা বলো। গাড়টার ধরে আছে না করতে বার করে দেবো একেবারে। আর আমি তোমারে কি করবো? কি করবি? হ্যাঁ, কি তুমি করবি? আমার গাড় ধরে বের করে দিবা, আমি কি তোমার এখানে চুপা দিব? হ্যাঁ? আর এই মহিলা শেষ দেখা ছেড়ে দিমু। কেমনে পোলা কতক্ষণ থাকবো বাসায়? পোলা কতক্ষণ থাকবো বাসায়? এই চুপ, মার মুখে মুখে তোর করবি না। তোর নামে নারী নির্যাতন মামলা দিমু, তোর সংসারে আগুন লাগাই দিমু।
তুই হয় তোর মা লয়ে থাকবি নাহলে আমারও লয়ে থাকবি, দুজনের একজন লয়ে থাকবি, নাহলে আমি তোর সংসারে থাকবো না। তুই আমার রাখবি নাকি আমিই থাকবো না তোর সংসারে? বৌমা তোমার কি মাথা গরম হয়ে গেছে গা? মাথাটা ঠান্ডা করো বৌমা। কথা বললেন না আপনি, সব গ্যাঞ্জামের মূলই তো আপনি। আপনি যখন ছিলেন না আমরা হাজবেন্ড ওয়াইফ খুব ভালো ছিলাম, আপনি আইসেই তো 5 দিন পর থেকে তো গ্যাঞ্জাম, গ্যাঞ্জামের উপরে গ্যাঞ্জাম, গ্যাঞ্জামের উপরে গ্যাঞ্জাম, থামার কোনো নাম গন্ধ না। আপনি বেরোবেন তারপরে ঘরে শান্তি হইব। আল্লাহর হস্তে তোর চুপাটা বন্ধ রাখবি। আমার কিন্তু আর ভালো লাগতেছে না, মাথাটা ধরতেছে আমার। ও তোমার ভাল লাগবো কেমনে? বাইরে যে অফিসের মধ্যে রং বেরং করে বেড়ি করে দেখো না, এগারো দেখেই তো ভাল লাগে শেষ হয় না। আমারে ভাল লাগবো কেমনে? আমারে ভাল লাগবো না। আমার কাবিনের 5 লাখ টাকা দিয়া দিবি, আমি যামুগা, তালাক দিয়া দিবি আমারে। বৌমা তুমি কি পাগল হয়ে গেছো গা? হ্যাঁ পাগল হয়ে গেছি। আপনারা মা পোলারা যেই বাবা আমার জ্বালাইতেছেন, এমনি আমি একদিন পাগল হয়ে যাবো। আর এখন আর পাগল হওয়ার কোনো কিছু বাকি নাই তো, অর্ধেক কইছি। এই টাকা দিবি, এখন আমার 5 লাখ টাকা দিবি কাবিনের, আমি যামুগা। ডেলি ডেলি তোর মার আর তোর এই যন্ত্রণা ভাল লাগে না, আমি চলে যাবো। আমার 5 লাখ টাকা এখন দিবি। ওই যে দেখ আশেপাশের মানুষ বাসায় আয় পড়ছে, তোর চিল্লাচিল্লিতে তোর চুপাতে মান ইজ্জত আর আমার থাকলো না, শেষ। আমার চিল্লা চিল্লিতে মানিজ্য যখন নাই, ঠাকুর লাগবো না। আমার কাবিনের 5 লাখ টাকা দিয়ে দিবি, আমি এখন যামুগা। তোর মান সম্মান তুই পকেটে লয়ে থাক। দরজাটা খোল। দাঁড়া দি। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আর কি ব্যাপার, কখন থেকে দরজা নক করতেছ তোমরা খুলতেছো না? বাইরে থেকে শুনতেছি চিল্লাচিল্লি হতে। কিসের এত চিল্লাচিল্লি করস বুঝলাম না। আর বলিস না। আর তুমি অফিসের ব্যাগ হাতে অফিসে যাও নাই? আসলে না আমার কপাল খারাপ। আল্লাহর 30টা দিন আপনার বোন আমার সাথে অফিসে যাওয়ার সময় বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করবই, এটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। আজকে সকালবেলা অফিসে যাইতে লইছি, পিছনটা ডাক দিল, কইল ঘরে বাজার নেই, দিলাম 2000 টাকা বাজারের জন্য। এরপরে মা এলো, মা কইলো ওষুধ লাগবো, ওষুধের জন্য মারে দিলাম 2000 টাকা। ওই কইলো ওর মার জন্য 10,000 টাকা লাগবো। আমি কইলাম যে আমার কাছে টাকা নাই, যেটি আছে এটি অফিসের টাকা। এরপরও এই টাকাও কাইরা কইরা নিল গা, মার টাকাও কাইরা নিল গা। নিছে, ঠিক আছে, মাইনা নিছি। পরে কইতেছে যে আমার লগে সংসার করবো না, কাবিনের 5 লাখ টাকা দিতাম। আমি রাগ করে কইছি দিয়ে ভাল লাগতেছে না এই ঝগড়া চাকরি, এর লেগে কয় যে কাবিনের 5 লাখ টাকা দিয়ে দাও, তোমার ভাল লাগতো না, তোমার লগে সংসার করতাম না, কাবিনের 5 লাখ টাকা দিয়ে দাও। এইগুলা কোনো কথা কয় না পা? ফালতু বেটা, মিথ্যা কথা কইছে আপা। এতক্ষণ যা কইছে সব মিথ্যা কথা, বিশ্বাস করো। ওরা মায় পুতে আমার সারাটা দিন অত্যাচার করে, সারাটা দিন জ্বালা। আমি তো তোমার কাছে কই না জানো, ওরা আমার যে কি পরিমাণ অত্যাচারটা করে। আমার জানো সকালেও পর্যন্ত খাইতে দেয় না ওরা ঠিক মতো। এই যে দেখো না খায় না দেয়, গেছি রানতে, তারপরে এদের মন পাই না। এরা তারপরে অত্যাচারের উপরে গালাগালির উপরে গালাগালি করতে থাকে, করতে থাকে। কি মিথ্যা কথা কয় বেড়ায়, বেড়াই মিথ্যা কথা কইবই না কে? এমন এক মার বেড়া হয়েছে, হেই না দুনিয়ার মিথ্যা কথা কয়। এই বেড়ির তো পেটি ভালো না, কেমনি বেড় পোলা ভালো হইব? কি লাপা তোমার থাপর মালিকা? তুই তো আমার বোন, তোর আমি চিনি না? তুই যে নাটক বাজের নাটক বাজ, তুই যে নাটক করতে জানোস, তোকে কি আমি চিনি না? তুই এই যে গল্প বললি আর আমি সব শুনে বিশ্বাস করে ফেললাম। তাই তুই তো আর নিজেই পছন্দ করে বিয়ে করছিস, এখন তার ভালো লাগে না কেন? কেন ভালো লাগে না? আমি যদি জানতাম যে এমন হইব, আমি জীবন আরে বিয়া করতাম। বিয়ার আগে তো স্কুলে যা দাঁড়া রইছে, আচার নিয়ে দাঁড়ায় রইছে, রিক্সার পিছে পিছে দৌড়াইছে, বাইক নিয়ে দৌড়াইছে। ওই সময় যদি বুঝতাম জয় এমন ওর মার বাপ পাগল আর ওর মার কথা উঠে বসে, তাইলে আমি জীবন আরে বিয়া করতাম। আর আমার এমন অত্যাচার করব? তোর অত্যাচার করে? কি করে তাইলে? তোরে অত্যাচার করে? তোর চেহারা দেখলে মনে হয় না তো তোর অত্যাচার করে। উল্টা তুই হ্যাঁ অত্যাচার করস, ওরা অত্যাচার করস, আর মার অত্যাচার করস। তোর অত্যাচার করে? তুই যে আমার বোন, তোর আমি চিনি। আর কি আম্মার আমি যায় লই, আম্মারে পায়া লই, আম্মারও তো ইচ্ছা মতন দিমু। আম্মা শুধু পারে কি মেয়েদের সংসার মাংতে, এছাড়া তো কিচ্ছু পারে না। হ্যাঁ তো কয়েকদিন আমার সংসারের ভিতরে লাগছিল, আমি তারপর তো পাত্তা দিই আমার আম্মারে। তুই কেন মারে পাত্তা দেস? আর মার টাকা লাগবো, তোর স্বামী থেকে কি চাস? আমার বাপ আছে না, বলতে পারোস না যে তুমি বাবার কাছ থেকে টাকা নিও? তুমি কেন আমার স্বামীর বাড়ি থেকে তোমার আমি টাকা দিব? আর উনি টাকা দিয়ে কি করবো? যাইবো না হয়তো পার্লারে যাইবো, না মার্কেটে যাইবো। বুইড়া কালে কেন ওনার মার্কেট করা লাগে? আর তুই কি করস? এই কারণে তুই তোর শাশুড়ির সাথে আর তোর স্বামীর সাথে ঝগড়া করস কেন? তোর একদিন বলে দিছি, না শাশুড়ির সাথে স্বামীর সাথে ঝগড়া করবি না। আর তুই কি কাবিনে যে 5 লাখ টাকার কথা বলতাছস, 5 লাখ টাকা দিয়ে কি করবি? যাইয়া কয়দিন ফুর্তি মতো খাবি, আর মা কি করবো? এই টাকা তোর কাছে রাখবো, ফাঁসলাইয়া তোর এই টাকা নিয়ে যাবো মায়। পরে কি করবো জানোস? তোর পাশায় লাথি দিয়া মায় বের করে দিব। তুই মার চিনোস? হ্যাঁ,
ও স্বামীর বাড়ি আসছ তো ভালো লাগতেছে না, শাশুড়ি একটা কোনো ঝামেলা নাই, নাই ননদ নাই দেওর কিছু নাই, ঝামেলা নাই তো ভালো লাগতেছে না। এই স্বামী একটা ভালো পাইছস তার জন্য তোর ভালো লাগতেছে না। শোন, এই দুনিয়া না, বুঝতে পারছস? দুনিয়া তো ছোট, তো বুঝবি কি? দুনিয়া তো দেখোস নাই, চড়াইয়া খাস নাই কা, কিভাবে বুঝবি? শোন, আমি এখনো তোরা ভালো বলতেছি, এই স্বামীর সাথে আর শাশুড়ির সাথে ঝগড়া করিস না, আর মার কথা তুই শুনিস না, বুঝতে পারছস? সুখে আসস তো, তোর বুদ্ধি কি লাইতাছে, মাথার ভিতরে বুদ্ধি রাখ। আমার ভুল হয়ে গেছে আপা। ভুল হয়ে গেছে, এগুলো আমার কাছে বললে হইব না, শাশুড়ির কাছে বলতে হইব, স্বামীর কাছে বল, শাশুড়ির কাছে মাপ চা যে আমার কখন আর ভুল হইব না, শাশুড়ির সাথে ঝগড়া করবি না, শাশুড়ির মার মতো দেখবি। আম্মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি আর এরকম জীবনও করবো না। আপনার টাকা যা লাগে, মেডিসিন যা লাগে, যত কাজ লাগে সব আমি আজকের পর থেকে করবো। আমার মাফ করে দেন আম্মা। থাক মা, তুমি তো আমার মেয়ের মতনই থাক। শুনো, ভুল হয়ে গেছে, মাফ করে দাও না। টাকা ওইদিকে আমার ভুল হয়ে গেছে, তো আমি আর করবো না। মাফ করে দাও ভাই, ও তো ছোট মানুষ, বুঝে না, বুঝছো? হ্যাঁ বাবা, মাফ করে দে। ঠিক আছে, আমি তোমার মাফ করে দিলাম, সমস্যা নেই। মা এদিকে আসেন, শুনেন, ও তো ছোট মানুষ, ও যদি কোনো ভুল করে আপনি আমাকে ফোন দিবেন, আমাকে বলবেন, ঠিক আছে? ওকে আমি বুঝাবো, ঠিক আছে? আপনিও একটু বুঝাইবেন। কেন আপনার মেয়ের মতো, আপনার তার মেয়ে নাইকা, ও খারাপ বললেও আছে, ভালো বললেও আছে, ওরে আপনি সবসময় শুধরানোর চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি বসো। আমার সময় নাই, আমি আরেকদিন আসবো। আবার আমার ছেলেটারে স্কুলে দিছি তো, ওই মনে করেন আর ছুটি হয়ে যাবো। আমি তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, তার জন্য আসলাম, দেখে গেলাম ওদের, আপনারও দেখে গেলাম। তা যাই, আজকে অন্য একদিন আসবো। এক কাপ চা খাই যাও। না না, আরেকদিন আপনি যায়েন আমাদের বাসায়। আচ্ছা, তুমি ও নিয়ে আইসো। যাও। আচ্ছা আচ্ছা পাইছেন, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি অফিসে গেলাম। হ্যাঁ, শুনো, ধরো এটা নিয়ে যাও, বাজার তোমার যেটা ভালো মনে হয় এটাই নিয়ে এসো। যা, আমার তো সময় নাই, আমি তো অফিসে গেলাম, ব্যস্ত হয়ে পড়বো। তুমি বাজার করো, নাও আরো 1000 বাড়াই দিল, ধরো বাজার করো। আর আম্মু ওষুধ কিনে নাও, ধরো। বৌমার কাছেই দে, বৌমা আইনা দিব। ওষুধ একবারে নিয়ে আইও, কয়েক মাসের ওষুধ নিয়ে আইও একবারে। গেলাম। হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি আইসো। হ্যাঁ আম্মা বসেন, আমি আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। হ্যাঁ বসে